রব্বুল আলামিন আয়াতটা শুরু করলেন এইভাবে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুর শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সম্মানজনক উত্তম ব্যবহার করবে। ওয়া বিযিল কুরবা, এবং আত্মীয় স্বজনদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। ওয়াল ইয়াতামা, ইতিমদের সাথে ভালো ব্যবহার করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে, অভাবীদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে। ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী। ওয়াসাহিবি বিল জামবি ওয়াসতিবিস সাবিল, ওয়াসাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল, সঙ্গী সাথী এবং মুসাফির। ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের সাথে তোমরা সম্মানজনক আচরণ করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন দাম্ভিক অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, ভালোবাসেন না। এটা হচ্ছে আয়াতের শাব্দিক তর্জমা এবং শাব্দিক অর্থ। যে আমাদের মধ্যে, আমাদের আশেপাশে যারা রয়েছে তারা হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। কিন্তু আমাদের মধ্যে যারা রয়েছে বেশিরভাগ মানুষের সাথে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখানে সকলের কথা তুলে ধরলেন। প্রথমে বললেন মা বাবা, তারপরে বললেন নিকটতম আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির এবং কৃতদাস। আমি একটা কথা প্রায় সময় বলে থাকি, কোন ব্যক্তি যদি সূরাতুন নিসা 36 নাম্বার আয়াতটি ভালোভাবে বলছে এবং আমল করে, তাহলে ওই ব্যক্তি প্রত্যেকটা কথা বলতে চিন্তা ভাবনা করে কথা বলবে। কারণ এই 9 শ্রেণীর বাইরে কোনো মানুষ নাই। আমাদের আশেপাশে যারা রয়েছে এই 9 শ্রেণীর বাইরে কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না। হয়তো সে আপনার মা বাবা, না হয় আপনার ভাই বোন, না হয় আপনার আত্মীয় স্বজন, না হয় অন্য জায়গা থেকে কেউ এসেছে, না হয় একজন মুসাফির, না হয় একজন আপনার বন্ধু, না হয় একজন আপনার কৃতদাস। এর বাইরে আপনি কোনো মানুষকে খুঁজে পাবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, তুমি যা খাবে, তুমি যে মানের পোশাক পরিধান করবে, তোমার কৃতদাসকে, তোমার কর্মচারীকে ওই মানের খাবার খাওয়াইবা, ওই মানের পোশাক দিবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে বলে গেছেন, কিন্তু আমরা মানি না। অনেক সময় দেখা যায় কিছু ধনী মানুষ আছে, কর্মচারী রাখে, তাদের খাবার একরকম, কর্মচারী খাবার ভিন্ন রকম, আছে না? নিজেদের জন্য ভালো মানের খাবার, আর যারা মাঠে কাজ করে আসছে, আমি কর্মচারী রাখছি, তাদের জন্য নিম্ন মানের খাবার। আমি এই বৈষম্য অনেক জায়গায় দেখেছি। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তুমি যে মানের খাবার খাইবা ওই মানের খাবার তাদেরকেও খাওয়াইবা যারা তোমার কাজ করে। আমরা কি খাওয়াই? আমরা বৈষম্য করছি। ও বদিল্লা, ও কেমনে আমাদের সাথে বসে খাবার খায়? আবার অনেক ধনী মানুষ আছে, তারা যে টেবিলের মধ্যে খাবার খায় ওই টেবিলের মধ্যে দরিদ্র শ্রেণীর মানুষকে বসতে দেয় না। পেপারে দেখাও আছে নি? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন আমরা যেন এই কাজগুলো না করি। আপনি পুরো কোরআন যদি পড়েন, গবেষণা করেন, দেখবেন এই আয়াতটা এত সুন্দর, এত চমৎকার। অসংখ্য ইহুদি, খ্রিস্টান, নাস্তিকেরা এই আয়াত করে মুসলমান হয়ে গেছে। এত সুন্দর ইসলাম, কোন বৈষম্য না। ধনী হয়েছে কি হয়েছে, কোটিপতি হয়েছে কি হয়েছে, সবাই একসাথে বসে, একসাথে খাবার খান। ও মাঠে কাজ করে, আপনি একজন বড় মানের শিক্ষক, তো কি হয়েছে, খাবার একসাথে খান। আপনাকে মানুষ এমনি সম্মান করবে। যে সম্মান পাওয়ার উপযোগী তাকে মানুষ এমনি সম্মান করতে বাধ্য। তবে খাওয়াতে পড়াতে আপনি বৈষম্য করতে পারেন। আপনি একটা কোটদার দিয়ে ইসলাম ওই ব্যক্তি একটা সিরা জামা পরে আসছে, তাই বলবেন আমার সাথে বসার দরকার নাই, ওইখানে বসে খাও, এই কথা বলবেন? এই অধিকারটুকু ইসলাম আমাকে আপনাকে দেয় নাই। কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী ভালো সম্পর্ক নাই। আমার কাছে আমার প্রতিবেশী কি একটা নিয়ামত, আমানত। আমি একটা বাড়িতে আছি, আমার প্রতিবেশী হয়তো বেড়াইতে গেছে, তার মাল দেখাশোনা করা এটা আমার দায়িত্ব। আমরা কি দায়িত্ব পালন করি? শুনছি উনি বাড়িতে উনি আজকে বাড়িতে না বেড়াইতে গেছে, ওনার গাছের আম, ওনার গাছের জাম সব নিয়ে গেছে। এমন ঘটনা ঘটছে না? হয়তো আমার একজন আত্মীয় স্বজন মারা গেছে, চলে গেছে সবাই। গাছের মধ্যে কয়টা আম ছিল, আসার পর দেখলে একটা আমও নাই। কে নিছে? দূর থেকে মানুষ। তাহলে আমি আমার প্রতিবেশীর সম্পর্কে রক্ষা করতে পারলাম না। আমি সরাসরি কোরআনকে অমান্য করলাম। আমার কাছে কোরআনের কথাগুলো ভালো লাগে নাই। এই যে কাজগুলো আমরা করতেছি, প্রতিনিয়ত করতেছি, নিরাপদ নাই। বর্তমান সময়ে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে তারা দেখেন ভাই ভাইয়ের কাছে নিরাপদ নাই, বাবা সন্তানের কাছে নিরাপদ নাই, সন্তান বাবার কাছে নিরাপদ নাই, অর্থ নিয়ে সম্পদ নিয়ে মারামারি। এবং একজন মানুষকে মেরে চলে এসেছে, তার ভিতরে কোনো অনুশোচনা নাই যে আমি একটা মানুষকে মেরে চলে এসেছি, হাতে মারছি, আর কয়েকটা মারি। তার ভিতরে অনুশোচনা কাজ করে না যে আমি কি করলাম। কারণ আমরা ইসলামী শিক্ষা থেকে অনেক অনেক দূরে চলে গেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা মহিলা একবার একটা পাপ কাজ করছিল, জিনার কাজ করছিল। নবীজি দেখানো নাই, শোনানো নাই, জানো না, দুইজনের ভিতরে শেষ। কিন্তু মহিলা এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, রাসূল আপনি আমাকে পবিত্র করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরিয়ে নিলেন, আবার বললেন আমাকে পবিত্র করেন। তিনি আবারও মুখ ফিরিয়ে নিলেন। বারবার তিনি রাসূলকে বলতেছেন আমাকে পবিত্র করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মুখ ফিরানোর কারণ হচ্ছে তিনি শুনতে চাচ্ছেন না কি বলতে চাইতেছে। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি এবং ওই জিনার সন্তান আমার পেটে আছে, আপনি আমাকে শাস্তি দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার গর্ভে যে সন্তান রয়েছে ওই সন্তানের তো কোনো দোষ নাই। দোষ আছে? ওই সন্তানের কোনো দোষ নাই। এই সন্তান পৃথিবীতে আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। মহিলা চলে গেলেন। সন্তান যখন পৃথিবীর মধ্যে আসলো
এবার সন্তানকে নিয়ে ওই মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। বললেন, দেখেন আপনি আমাকে সময় দিয়েছেন, আমার সন্তান পৃথিবীতে আসছে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সন্তান তোমার বুকের দুধ পান করবে 2 বছর। একজন মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাবেন, এটা তার অধিকার, এটা তার হক।